কুরবানি মানে ত্যাগ। তার মানে এখানে যদি ছাগল এবং কুরবানি কথাটা জড়িত। আসলে কুরবানি মানে কি ত্যাগ। কুরবানি বলা হচ্ছে কুরবানি কত বড় কুরবানি দিলেন। এই কুরবানির পশু সাইজ দেখে কবুল হওয়ার সাইজের কোনো সম্পর্ক নাই। ষষ্ঠ ডাইরেক্টলি বলছেন কুরবানির রক্ত অংশ কোনো কিছু আমার কাছে যায় না, যে কুরবানি দিল তার মনের মধ্যে কী চলতেছে আল্লাহ ওইটাই দেখে। তো আমাদের মহামূল্যবান মনের জগৎ চিন্তা হয়ে গেছে। বলা হচ্ছে একটা মানুষ তার চিন্তা জগতে যতটা সুন্দর, স্বচ্ছ, গোছানো, পবিত্র, শালীন, দানশীল, ধৈর্যশীল, আশাবাদী, সে মানুষটা অনেকটাই ওই রকম বা ওই ঘরনার। আর চিন্তা জগতে যে অশ্লীল, অগোছানো, মানে অপবিত্র, নিরাশাবাদী, সেও ওই ঘরনার। খারাপ চিন্তা করা মানুষ ভালো কাজ খুব কমই করে। অর্থাৎ ভালো কাজ করার আগে আমাদের ভালো ভালো চিন্তা করতে হবে। এই যে ছেলেমেয়েরা, যে ছেলে বিকৃত রুচির হয়ে 19 লাখ টাকার আপনার ছাগল কোরবানি দিতে পারে, 19 লাখ টাকার গাড়ি কিনে বাংলাদেশের সমাজের বন্ধুদের মাঝে ঘোরার চিন্তা করতে পারে, এটা নিঃসন্দেহে মন মানসিকতা এদের বিকৃত হয়ে গেছে। 19 বছর বয়সে? হ্যাঁ, 19 বছর বয়সে। আপনার পকেট মানি কত ছিল? তাহলে এখানে যদি আপনি বলেন যে আমি 19 বছর বয়সে আমি কি করছি, 19 বছর বয়সে আমার পকেট মানি মনে করেন সর্বোচ্চ মাসে আমি 5,000 টাকা আমি খরচ করতে পারতাম, হাত খরচ সর্বোচ্চ, যদি আমি খুবই, আমার গার্ডিয়ান যদি খুবই আমার প্রতি সদয় প্রসন্ন হতো। তো সবচেয়ে বড় কথা যেটা আমরা বলতে চাচ্ছি, যে আপনি এই যে 19 লাখ টাকার কুরবানি দিয়ে সে আসলে কী বলতে চাচ্ছে, কার সন্তুষ্টি অর্জন করতেছে। এখানে বলা হচ্ছে যে আপনি মানে কি বলতেছেন, তার থেকে বড় কথা হলো আপনি কি ভাবতেছেন। কারণ হলো আমি কত সুন্দর পোশাক পরেছি এটা আমার সুন্দর বোঝা যাচ্ছে না, আমি চিন্তা ভাবনা কতটা সুন্দর, এটা কিন্তু আপনার সৌন্দর্য, আমার সৌন্দর্য। এবং একটা মানুষ নামাজ পড়লো, উঠলো, বসলো, আমরা দেখলাম, আল্লাহ দেখলাম নামাজ পড়ার সময় তার অন্তরে কী চলতেছে, তাই না? আমি কোটি টাকা দান করলাম, 2 হাত দিয়ে আপনারা দেখলেন, তো স্রষ্টা দেখলো দান করার সময় মনে কী চলতেছে। অর্থাৎ আমি কী বলতেছি এটাও বড় কথা না, কোন নিয়েতে কীভাবে বলতেছি। বিকজ আমি কথা বলার সময় কিছু না কিছু ভাবতেছি, আপনি শুনতেছেন, আপনিও কিছু না কিছু ভাবতেছেন। আমরা রাস্তা দিয়ে হাঁটার সময় কিছু না কিছু ভাবি, খাওয়ার সময় কিছু না কিছু ভাবি, আমরা প্রার্থনায় দাঁড়িয়েও কিছু না কিছু ভাবি। অর্থাৎ দিনের 90% সময় আমরা এই চিন্তা জগতে থাকি। বলেছে ইউ আর দ্যাট হোয়াট ইউ থিঙ্ক। আপনি তাই যা আপনি ভাবেন। একটা মানুষ তার চিন্তা জগতে যখন অস্থির হয়ে যায়, অস্বাভাবিক হয়ে যায়, অশ্লীল হয়ে যায়, এই যে অতিরিক্ত মোবাইল ফোন তার চিন্তা জগতে মনোযোগ বিঘ্ন করছে, তার চিন্তা জগতে বয়োজ্যেষ্ঠদের প্রতি শ্রদ্ধাভক্তি কমে দিয়েছে, তার চিন্তা জগতে অস্বাভাবিক করে ফেলছে। আগে আপনি মাঠে খেলতেন, এখন তারা মাঠে খেলে না, মাঠের চারপাশে বলে মোবাইলে খেলার বলে মারো গুলি করো। এই যে বারবার মারো বলে আপনি কী মনে করেন মারাত্মক ক্ষতি হয়ে যাচ্ছে। গ্যাঞ্জাম লাগলে মনে হচ্ছে মারতে মারতে মেরেই ফেলবে। অথচ ছোটোবেলায় আমাদের কোথাও গ্যাঞ্জাম লাগছে, 2 একটা চত্বর খাইছি, চলে আসছে, বা কারো দিছি, খেয়ে চলে গেছে, মারতে মারতে মেরেই ফেলবো। এ ধরনের অ্যাগ্রেসিভনেস নিয়ে কিন্তু আমরা ছোটোবেলায় কখনো মারামারি করি নাই। এগুলো অতিরিক্ত গেমিং এডিকশন। এই যে ছেলেটার কথা বললাম, 19 বছরের ছেলে, এই যে এত টাকার দিয়ে খাসি কোরবানি দিল, এই ছেলেটার নিঃসন্দেহে এই অতিরিক্ত অ্যান্ড্রয়েড আসক্তির কারণে তার মন মানসিকতা বিকৃত হয়ে গেছে, অস্বাভাবিক হয়ে গেছে। এছাড়া IPL জুয়া, BPL জুয়া, 1 bet 9 উইকেটে বাংলাদেশ 6টা হয়ে গেছে। তো দেখেন, যখন এই বাচ্চা অতিরিক্ত মোবাইল দেখে তার ব্রেন থেকে ডোপামিন নির্গত হয়। 3-4 ঘন্টা যখন মোবাইল দেখে ফেলে একজন, তার ব্রেন থেকে 1 কাপ পর্যন্ত ডোপামিন নির্গত হয়। এবং তার পক্ষে তখন ওই 4 ঘন্টা পরে মোবাইল ফোন বন্ধ করে রেখে লেখাপড়ায় ফিরে যেয়ে মনোযোগ দেওয়া কঠিন হয়ে যায়। আর অনেকেই দেখবেন মোবাইল দেখতে দেখতে ঘুমায় পড়ে, ঘুম থেকে উঠে আবার দেখে। এতে কী হচ্ছে, তার ব্রেনে কন্টিনিউয়াস ডোপামিন নির্গত হচ্ছে। এই কন্টিনিউয়াস ডোপামিন তার দীর্ঘমেয়াদী চিন্তা করার ক্ষমতা নষ্ট করে দেয়। টেক ইজ আ নোট, ইটস এ ভেরি ইম্পর্টেন্ট কোড। যখন একটা বাচ্চা টিকটক দেখতে দেখতে ঘুমায় পড়ে, ঘুম থেকে উঠে আবার দেখে, গেম খেলতে খেলতে ঘুমিয়ে পড়ে, ঘুম থেকে উঠে আবার দেখে, এতে কী হচ্ছে, ওই বাচ্চার ব্রেনে কন্টিনিউয়াস ডোপামিন নির্গত হচ্ছে। কন্টিনিউয়াস ডোপামিন তার লং টাইম চিন্তা করার ভীষণ যে নষ্ট করে দিচ্ছে। এতে কী হচ্ছে, কিশোর গ্যাং তৈরি হচ্ছে। যে কিশোর গ্যাংয়ের আগে নাম লাগানো হচ্ছে ভয়ঙ্কর কিশোর গ্যাং। এরা কী করে ব্রাদার, এরা জিনিসপত্র সিনায় না আবার গলা কেটে দেয়। এই গলা কেটে দেওয়ার পরে তার ফাঁসি হবে কি জেল হবে, এটা বোঝার ক্ষমতা তার নষ্ট হয়ে গেছে। কারণ ও যে টিকটক দেখতে দেখতে ঘুমায় পড়ে, ঘুম থেকে আবার দেখে, ফেসবুক দেখতে দেখতে ঘুমায় পড়ে, ঘুম থেকে আবার দেখে, এবার 2-3 মাস যাওয়ার পরে তার ব্রেন থেকে 1 কাপ পরিমাণে, মানে 1 মগ পরিমাণ ডোপামিন নির্গত হয়ে গেছে। তখন তার পক্ষে লং টাইম চিন্তা করার ক্ষমতা নষ্ট হয়ে গেছে।